কলকাতার নিউ মার্কেট এলাকায় তৃণমূলের অফিস এবং বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের এই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। সেখানে যে মাংসের দোকানও আছে সেটিও বুঝিয়ে দিতে চাইছে পরাজিত দল তৃণমূল। এই মাংস নিয়েই রাজনীতির চাল চালছে বিরোধী পক্ষ। শুধু তাই নয়, ভাঙচুরের স্থানে বিজেপির পতাকা হাতে উল্লাস করছেন অনেকেই। এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। তার অভিযোগ, পুলিশের অনুমতি নিয়েই বের হয়েছিল বিজয় মিছিল। সেখান থেকেই সিআরপিএফ এর উপস্থিতিতে ভাঙা হয় মার্কেটের একটি মাংসের দোকান। নিউ মার্কেট এলাকা নয়, এমন ধরনের সহিংসতার খবর আসছে রাজ্যটির বিভিন্ন জায়গা থেকে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় কলকাতার নিউ মার্কেটে মুসলিমদের মালিকানাধীন মাংসের দোকানে বুলডোজার দিয়ে ভাঙচুরের ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পরও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই অবস্থান ঘিরে এখন তীব্র আলোচনা রাজনৈতিক এবং সাংবিধানিক দুই দিকেই। নির্বাচনের ফল বলছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি 207টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেমে এসেছে 80 আসনে। এত বড় ব্যবধানের পরও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন পদত্যাগের কোনো প্রশ্নই নেই। তিনি দাবি করেছেন এই ফলাফল প্রকৃত জনরায় নয়, বরং এটি পরিকল্পিত ষড়যন্ত্র। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান যেমন ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে, তেমনি রাজ্যের মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগও বাড়িয়েছে। কারণ পুরো নির্বাচনী প্রচারণায় মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সরব ছিলেন বিজেপি নেতারা। এমনকি নির্বাচনে জয়ের পর মুসলিম ভোটারদের অবদান সরাসরি অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা শুভেন্দু অধিকারী। দীর্ঘদিনের লড়াই, আস্থা আর ভরসার দেয়ালটা কি একটু অভিমানের বশেই ভেঙে ফেললেন মানুষ, নাকি এখানে আরও গভীর কোনো চক্রান্ত ছিল? অবশেষে ভেঙে পড়ল মমতার অটল দুর্গ। বাংলার মসনদে এখন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি। যেই মুসলিম ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন এতটা মজবুত করে রেখেছিল, সেই ভোট ব্যাংকের ওপর ভর করেই আজ ভাঙন দেখা দিয়েছে। আর এখন সেই মুসলিম ভোটাররাই নিজেদের সিদ্ধান্তের ভয়াবহ পরিণতির দিকে তাকিয়ে আতঙ্কিত। প্রশ্ন উঠতেই পারে, এটা কি অসম্ভব কিছু? মোদি শাহের সাম্প্রদায়িক মেরুকরণ আর তাদের চাণক্য নীতির কাছে কি তবে শেষ পর্যন্ত হার মানতে হলো বাংলার বহুদিনের ধর্মনিরপেক্ষতার চর্চাকে? হ্যাঁ বন্ধুরা, এটাই আজকের নির্মম বাস্তবতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় আর বিজেপির এই বিজয়ের পর পশ্চিমবঙ্গের সাধারণ মুসলমানদের ওপর ঠিক কতটা কঠিন সময় নেমে আসতে চলেছে, সেদিকে আজ আমরা এক গভীর ও বিস্তারিত বিশ্লেষণ করব। কারণ এখানে শুধু দল বদল নয়, বদলে যেতে পারে লক্ষ লক্ষ মানুষের জীবন। আমরা সবাই জানতাম যে পশ্চিমবঙ্গের প্রতি 3টি ভোটের অন্তত একটি ভোট আসে সংখ্যালঘু মুসলিম সমাজ থেকে। দিল্লির প্রখ্যাত গবেষণা সংস্থা সেন্টার ফর দ্য ডেভেলপিং সোসাইটিজ, সংক্ষেপে CSDS, তাদের তথ্য উপাত্তে একথা পরিষ্কার করে দিয়েছে। তাদের পরিসংখ্যান অনুযায়ী 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় কট্টর হিন্দুত্ববাদী বিজেপি যখন মেরুকরণের পুরো জোর চালিয়ে হিন্দু ভোটের প্রায় 50% নিজেদের দখলে নিয়েছিল, তখন তৃণমূলকে টিকিয়ে রেখেছিল মুসলিম ভোট। সেবার প্রায় 75% মুসলিম ভোট একচেটিয়াভাবে পড়েছিল মমতার বাক্সে। সেবার নরেন্দ্র মোদীর কোটি কোটি টাকার আগ্রাসী প্রচারণা, ইডি CBI এর ভয় কোনো কিছুই দিদিকে টলাতে পারেনি। কেন? কারণ মুসলিম ভোটাররা একটা অলিখিত চুক্তিতে বিশ্বাস করেছিল যে এই নেত্রী তাদের একমাত্র রক্ষা কবচ। কিন্তু সেই চুক্তি আজ ভাঙল কোথায়? এবারের নির্বাচনের চিত্র পুরোটাই উল্টে গেল। মোদি আর অমিত শাহ নিজেদের মধ্যে বুঝে নিয়েছিলেন একথা যে তারা সরাসরি মুসলমানদের ভোট কখনোই পাবেন না। তাদের সেই সততা নেই, যোগ্যতা নেই, আর নেই কোনো আস্থা। তাই তারা বেছে নেয় অন্য পথ, একটা নোংরা ছলনাপূর্ণ কৌশল। তারা ঠিক করে ফেলে যে কোনো উপায়ে মুসলমানদের ভোট ভাগ করে দিতে হবে, হোক না সেই পথ কতই না জঘন্য। আর এই বিভাজনের কৌশলেই তারা আজ পুরোপুরি সফল হয়েছে।
বাংলার ক্ষমতা এখন তাদের মুঠোর মধ্যে। কিভাবে কাজ করলো এই কৌশল? উত্তরটা খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে উত্তর পূর্বের রাজ্য আসামে। আসামে ঠিক যে মডেল প্রয়োগ করে তারা ক্ষমতা দখল করেছিল, বাংলায় তার হুবহু অনুকরণ করা হয়েছে। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শুনে থাকবেন, দুই বিড়ালের ঝগড়ায় সবসময় একটি বানর পিঠা খেয়ে যায়। মানে কি দাঁড়ায়? দুটি শক্তিশালী পক্ষ যখন নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত থাকে, তৃতীয় একটি পক্ষ চুপচাপ সেই সুযোগের পুরো ফায়দা তুলে নেয়। আসামের ঘটনাটা স্মরণ করুন। সেখানে একসময় মুসলিম ভোটের সবচেয়ে বড় অংশ পেত কংগ্রেস, কিন্তু তারপর বদরুদ্দিন আজমলের দল AIUDF ময়দানে নামে। ফলে মুসলিম ভোট ভাগ হয়ে যায়। এক ভাগ যায় কংগ্রেসে, আরেক ভাগ যায় UDF-এ। আর এর ফল কি দাঁড়ায়? বিরোধীরা নিজেদের মধ্যে দুর্বল হয়ে পড়ে, আর ঠিক মাঝখান থেকে হেসে খেলে ক্ষমতা দখল করে বসে বিজেপি। পশ্চিমবঙ্গের চিত্রটাও এখন ঠিক সেই পথেই হাঁটছে। মুসলিম ভোটারদের একটা বড় অংশ এবার ভেবেছিল, দিদি তো তাদের জন্য তেমন কিছু করেননি, বিশেষ করে না চাকরি, না শিক্ষা, না উন্নয়নের ক্ষেত্রে। তাদের আশা পূরণ হয়নি। এই অভিমান থেকেই তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত বদলায়। তারা ভাবল নূতন কোনো দলকে ভোট দিই। কেউ মন বরাদ্দ করলেন আসাদউদ্দিন ওয়াইসির AIMIM পার্টির দিকে, কেউ গেলেন অন্য আরও ছোট কোনো দলে। এই যে রাজনৈতিক অপরিপক্কতা বা অপরিণামদর্শিতাইকে বলে, আর এই সুযোগটাই পুরো মাত্রায় লুটিয়ে নিল নরেন্দ্র মোদীর কট্টরপন্থী দল। মুসলিম ভোট এবার কয়েক ভাগে বিভক্ত হয়ে গেল। মমতার ভোটের ভিত্তিটা যেখানে আগে শক্ত ছিল, সেখানে এখন ফাটল ধরে গেল। আর নেপথ্যের সেই দরজা দিয়ে চুপচাপ বাংলার সিংহাসনে চেপে বসলেন মোদী শাহের অনুগতরা। এখন একথা মানতেই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। চাকরি, শিক্ষা কিংবা আর্থসামাজিক উন্নয়নের প্রশ্নে মুসলিম সমাজের সব প্রত্যাশা শতভাগ পূরণ করা তিনি সম্ভব করেননি। মানুষের ক্ষোভ, অভিমান এসব থাকাটা খুব স্বাভাবিক। অভিমান তো থাকেই, কিন্তু একটা কঠিন ও চরম সত্যকে আজ অস্বীকার করার কোনো উপায় আমাদের নেই। আর সেটা হলো নরেন্দ্র মোদী আর অমিত শাহের মতো কট্টরপন্থীদের বিষাক্ত থাবা থেকে বাংলার সংখ্যালঘু সমাজকে রাজনৈতিক ও সামাজিকভাবে নিরাপদ রাখার জন্য মমতাই ছিলেন একমাত্র এবং সবচেয়ে শক্তিশালী ঢাল। আপনি যদি একটু চোখ বুলান উত্তরপ্রদেশের দিকে, মধ্যপ্রদেশের দিকে কিংবা গুজরাটের দিকে, সেখানকার বুলডোজার রাজনীতি চোখে পড়বে। বিনা বিচারে মুসলিমদের বাসাবাড়ি গুড়িয়ে দেওয়া, রাস্তায় ফেলে পিটিয়ে মারা, মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা, এই জঘন্য সংস্কৃতি কিন্তু বাংলায় এতদিন প্রবেশ করতে পারেনি, শুধু মমতার প্রতিরোধের কারণেই। তিনি বিজেপিকে বারবার মুখ থুবড়ে দিয়েছেন, তাদের এজেন্ডাকে বাংলার মাটিতে পৌঁছতে দেননি। আজ সেই ঢাল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এটাই সবচেয়ে বড় ক্ষতি। এখন দাঁড়িয়ে আছে সবচেয়ে বড় প্রশ্ন, যেসব মুসলিম ভোটার নিজেদের একাংশকে ভাগ করে স্বতন্ত্র কোনো রাজনৈতিক কণ্ঠ তৈরি করতে চেয়েছিলেন, তারাই কি এখন শান্তিতে ঘুমোতে পারবেন? উত্তরটা একেবারেই না, মোটেও না। বিজেপি যে দল, তাদের মূল রাজনৈতিক পুঁজি হল হিন্দু মুসলিম দাঙ্গা আর বিভাজনের আগুনে ঘি ঢালা। তারা ক্ষমতায় বসার পর বাংলার সামাজিক চিত্রটা কেমন হবে একবার খানিকটা কল্পনা করুন মাত্র। তাতেই সাধারণ মানুষের মেরুদণ্ড দিয়ে বয়ে যাবে এক আতঙ্কের শীতল স্রোত। ক্ষমতায় পা রাখার সঙ্গে সঙ্গেই বিজেপি এই রাজ্যে সবচেয়ে বড় যে অস্ত্রটা ব্যবহার করতে যাচ্ছে, সেটা তাদের চিরচেনা বাংলাদেশি অনুপ্রবেশকারী কার্ড। প্রতিবেশী দেশ বাংলাদেশের নাম জড়িয়ে অশালীন, মিথ্যেচার আর নোংরামি করা যেন তাদের নেশায় পরিণত হয়েছে। অন্য কোনো তার অভিযোগ, পুলিশের অনুমতি নিয়েই বের হয়েছিল বিজয় মিছিল। সেখান থেকেই CRPF এর উপস্থিতিতে ভাঙা হয় মার্কেটের একটি মাংসের দোকান। নিউ মার্কেট এলাকা নয়, এমন ধরনের সহিংসতার খবর আসছে রাজ্যটির বিভিন্ন জায়গা থেকে। প্রচারের সময় তৃণমূল বারবার অভিযোগ করেছিল, বিজেপি ক্ষমতা এলে বাঙালিরা মাছ মাংস খাওয়া বন্ধ করবে। যদিও তখন এসব অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা মাছ নিয়ে প্রচারে নেমেছিল বিজেপি। সাধারণত আদর্শগতভাবে কট্টর নিরামিষ ভোজী হিসেবেই দেখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে। সে কারণেই আমিষ নিয়ে ভোটারদের ভয় দূর করতে মাছ নিয়েই প্রচারে নেমেছিল নেতারা।
4 মে ভোটের ফল ঘোষণার পরই রাজ্য জুড়ে গেরুয়া ঝড়, আনন্দ উল্লাস, বিজয় মিছিলের পাশাপাশি ভাঙচুর, সহিংসতায় উত্তাল হয়ে ওঠে পাড়া থেকে মহল্লা। সবচেয়ে বেশি হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। তৃণমূল কর্মীরা বলছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর রাজ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে সহিংসতা। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে বিজেপি। নির্বাচনে বিজেপি 206 আসনে জিতে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজয়ী হয়েছে। তৃণমূলের ভাগে পড়েছে মাত্র 81 আসন। দফায় দফায় হামলায় উত্তপ্ত কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কোচবিহার, হাওড়া এবং মুর্শিদাবাদ। এসব হামলা ভাঙচুরের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। একটি ভিডিওতে দেখা গেছে কলকাতার রুবি ক্রসিংয়ে তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালাচ্ছে একটি দল। তাদের হাতে দেখা গেছে বিজেপির দলীয় পতাকা। বুধবার দক্ষিণ 24 পরগনার ক্যানিং পশ্চিমের নারায়ণপুরে গ্রাম পঞ্চায়েতের মাখালতলাতে ছড়িয়ে পড়ে তুমুল সহিংসতা। তবে এসব হামলার পেছনে বিজেপি কর্মীরা আছেন সেটি মানতে নারাজ দলের নবনির্বাচিত বিধায়কেরা। তারা বলছেন, এসব ঘটনা দলের কোনো কর্মী করছেন না। তাদের দাবি, কিছু দুষ্কৃতী বিজেপির নাম ব্যবহার করে সহিংসতা ছড়িয়ে দিয়েছে রাজ্যে।